হ্যালো এভরিওয়ান। আজ 22শে ফেব্রুয়ারি, আন্দামানে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন রস আইল্যান্ড, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালের 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। এখান থেকে বোটের টিকিট কেটে যাওয়া যায় রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। এই হচ্ছে আমাদের বোট। এখান থেকে রস আইল্যান্ড মাত্র 3 কিলোমিটার পূর্ব দিকে। এই আমরা নেমে পড়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943-এর মাঝামাঝি থেকে 1945 অবধি এই দ্বীপপুঞ্জ ছিল জাপানি দখলে। বোট থেকে নামতেই ডান দিকে চোখে পড়ল একটা জাপানি বাংকার, আর তার সাথে এই দ্বীপে রয়েছে অসংখ্য হরিণ এবং ময়ূর। আর এই হরিণগুলো মানুষ দেখে অভ্যস্ত বলে এরা মানুষ দেখলে মানুষের কাছ থেকে আর পালায় না। এরা প্রচণ্ড মিশুকে। ব্রিটিশ আমলে রস আইল্যান্ডে ছিল ব্রিটিশদের সরকারি কার্যালয় আর আন্দামানের তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাসস্থান। এই দেখুন, এটা হচ্ছে ব্রিটিশ আমলের ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট। এছাড়াও এখানে রয়েছে চার্চ, বেকারি, পাম্প হাউস, পাওয়ার হাউস, অর্থাৎ সেই সময়ের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল এই দ্বীপে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্যালারি, যেখানে বিকেলবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ব্রিটিশ আমলে সেই সময়ের সমস্ত ধরনের সুযোগ সুবিধা ছিল এই দ্বীপে, যা এখন ইতিহাসের সাক্ষী হিসেবে সামান্য কিছু ধ্বংসাবশেষ রূপে দাঁড়িয়ে আছে। এখানে আপনারা এই ছোট্ট ছোট্ট ব্যাটারি চালিত গাড়িগুলোতেও জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমরা ডিসাইড করেছিলাম হেঁটেই জায়গাটা এক্সপ্লোর করব। আমরা এখন রয়েছি দ্বীপের একদম উল্টো প্রান্তে। এটা হলো একটা বেকারি। পাওয়ার হাউস,
আমরা রওনা দিলাম নর্থ বের উদ্দেশ্যে। সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। রোদের তেজ ছিল সাংঘাতিক, কিন্তু সমুদ্রের এই নীল জলের দিকে তাকালেই একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করা যাচ্ছিল। আজকের গল্প এখানেই শেষ। পরের পার্টে আমরা দেখব নর্থ বেতে গিয়ে আমরা কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।